সৌর সরকারের পতন হলো, ছাত্র জনতার সফল বিপ্লব এবং অন্তর্বর্তী সরকার গঠন হলো। এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি একজন জাতীয় নেতা হিসাবে? হ্যাঁ, আপনার ছাত্র জনতা, সব দল, সব মত, সব শ্রেণী পেশার মানুষের একটা বিজয় হয়েছে। পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার শাসনের পতন হয়েছে। তো এরপর একটা ইন্টারিম সরকারও গঠন হয়েছে। অনেকগুলি চ্যালেঞ্জ আছে। আমাদের প্রশাসনিক সংস্কার, সেবা খাতের সংস্কার, একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবার জন্য যে ধরনের প্রশাসনিক সাংবিধানিক সংস্কার প্রয়োজন, একটা পরিবেশ প্রয়োজন, এতে কোনো দ্বিমত নাই। এবং তার জন্য কিন্তু এই ইন্টারিম সরকারটাই মানে আপনার শপথ নিয়েছে। কিছু চ্যালেঞ্জ আছে। এখন আপনি যদি একটা রাষ্ট্র, অনেকে বলছে বিনির্মাণ করতে চান তারা নতুন করে, কিন্তু বিনির্মাণটা আমার কাছে মনে হয়নি যে একটা ইন্টারিম সরকার দিয়ে সম্ভব। কারণ বিনির্মাণ করতে গেলে কিছু সাংবিধানিক প্রয়োজন আছে, কিছু পার্লামেন্টে অনুমোদন নিয়ে কিছু কাজ করতে হয়, যেহেতু পার্লামেন্ট নেই। যার ফলে পরিপূর্ণ বিনির্মাণ তো একটা নির্বাচিত সরকার করবে, জনগণের সরকার করবে। আর পরিপূর্ণ বিনির্মাণের জন্য জনম্যান্ডেটেরও প্রয়োজন। আপনার বিনির্মাণ আপনার মতো করে যদি হয়, সেই বিনির্মাণের সাথে জনগণ এক কিনা, সেই বিনির্মাণ জনগণের পছন্দ কিনা, সেটা তো জনগণের কনসার্ন লাগবে। তো জনগণ কিভাবে কনসার্ন হবে, তার মতামতটা দিবে, নিশ্চয়ই তার নির্বাচিত প্রতিনিধি নিয়ে দিবে। এমনও তো হতে পারে যে এই বিপ্লব, যেহেতু বিপ্লব সফল, জনতার বিপ্লব, ছাত্রের বিপ্লব এবং সব দলেরই বিপ্লব, তো এমন ভাবা যায় না যে জনতারই সবারই এর প্রতি সমর্থন আছে, এই সরকারের প্রতি সমর্থন আছে এই বিনির্মাণের জন্য, যেহেতু বিপ্লবটা সফল। না, কিছু মানুষ এভাবে বলছে। এখন কথাটা হচ্ছে যে আপনি এরকম একটা সরকারের প্রয়োজন ছিল, সেই জন্য তো বিপ্লবটা হয়েছে, তাই তো? এখন কথাটা হচ্ছে যে সরকার যে সিদ্ধান্তগুলি নিবে তার সাথে জনগণের প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্কটা কি হচ্ছে? গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যেকটি স্তরে জনগণের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ। আচ্ছা, আপনি প্রত্যক্ষ অংশগ্রহণটা তো নিশ্চিত করতে পারছেন না, কারণ সে তার প্রতিনিধি পাঠাচ্ছে না। সমর্থন আর নির্বাচিত করে প্রতিনিধি পাঠানোর মধ্যে পার্থক্য রয়েছে। প্রতিনিধি পাঠানো মানেই হচ্ছে সে ভোট দিয়ে যে তার অংশগ্রহণ, মানে জনগণের অংশগ্রহণ। তার প্রতিনিধির অংশগ্রহণ মানে যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের অংশগ্রহণ, সেটা নিশ্চিত করা প্রয়োজন আইন অনুসারে, বিকজ সংবিধানও তাই বলেছে। আবার ধরেন সংবিধান, পার্লামেন্ট অনুমোদন ছাড়া, আপনি ধরেন সংবিধানে তো অনেক জরাজীর্ণতা আছে, আপনি কি দিয়ে সংবিধানটা সংশোধন করবেন? হ্যাঁ, আপনি হয়তো কিছু কাজ করবেন, পরবর্তী সরকার এসে তাকে হয়তো সেটা সংবিধানে সন্নিবেশিত করতে হবে। এই ধরনের কিছু আইনি জটিলতা তো আছে। এই জন্য বাস্তব বিনির্মাণ কিন্তু একটা ব্যাপক ব্যাপার, এবং সেগুলি করার জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন। একটা ইন্টারিম সরকারটাকে আপনি যদি বোঝেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারিম সরকার তাকে বলা হয়, সেটাকে সরকারটি হবে সংক্ষিপ্ত, সরকারের মেয়াদ হবে সংক্ষিপ্ত, এবং মেয়াদের জায়গা বলা হচ্ছে একদিন থেকে কোনো অবস্থাতে 1 বছরের উপরে না। ইন্টারিম বলতে এই রকমের একটা সরকারকে বোঝায়। তবে এটা ঠিক যে শুধু ইন্টারিম সরকারের ভাবধারার মধ্যে থেকে আমাদের যে জরাজীর্ণ অবস্থা এখন রাষ্ট্রে বিদ্যমান আছে, যেভাবে বিগত সরকার, স্বৈরশাসকরা আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসক প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান যেভাবে দলীয়করণ করেছে, যেভাবে নিয়ন্ত্রণ করেছে, যেভাবে দলীয় প্রয়োজনে ব্যবহার করেছে, যেভাবে ক্ষমতায় থাকার প্রয়োজনে ব্যবহার করেছে, তার একটা উপযুক্ত সংস্কার করবার জন্য বেশ কিছু সময়ের প্রয়োজন আছে, এটা আমি দ্বিমত করছি না। কিন্তু সরকারের লক্ষ্যটা হতে হবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের উপযুক্ত পরিবেশ মানে আপনার তৈরি করার জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, যে সমস্ত ধরেন ইনিশিয়েটিভগুলি নেওয়া দরকার, সেখানে বেশি মনোযোগী হওয়া, সেটাই হচ্ছে কাম্য, সেটাই মানুষের প্রত্যাশা। সংগ্রামটা কেন? একটা গণতান্ত্রিক সরকার যদি থাকতো তাহলে তো এই আন্দোলনের প্রয়োজন হতো না। শিক্ষার্থীদের ন্যায্য দাবি, তাই তো? গণতান্ত্রিক সরকার থাকলে সেটা উপেক্ষা করতো না, আর উপেক্ষা না করলে সরকার পতনের প্রয়োজন হতো না। মানুষের ভোটের ভিত্তিতে সরকার হলে জনস্বার্থ তারা জলাঞ্জলি দেয় না, যেহেতু আওয়ামী লীগের ভোটের ভিত্তিতে সরকার ছিল না, যার ফলে ন্যায্য দাবি উপেক্ষা করেছে, দম্ভ সৃষ্টি হয়েছে, বল প্রয়োগ করে সেটা দমন করার চেষ্টা করেছে, ছাত্র জনতার উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে,
যার ফলে কিন্তু একটা ছাত্র জনতা সব দল সব মতের মানুষের একটা সফল গণঅভ্যুত্থান হয়েছে। আমি যদি এভাবে বলি যে আমাদের ছাত্র ভাইয়েরা জনতার সহযোগিতায়, জনতার সমর্থনে, সব রাজনৈতিক দলের সমর্থনে বা পাশে থাকার বিনিময়ে একটা অসম্ভবকে সম্ভব করেছে, সেটা কৃতিত্বের। এবং যার ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সব দল সহযোগিতা করছে, আমরাও এটাকে সহযোগিতা করছি এবং এই সরকার সফল হোক সেটা চাচ্ছি। কিন্তু সেটার মূল লক্ষ্য হতে হবে যে জনগণের শাসন প্রতিষ্ঠিত করা, জনগণের জন্য জনগণের সরকার লাগবে। এখন জনগণের জন্য জনগণের সরকার তখনই হবে জনগণ যখন অবাধ ভোটের ভিত্তিতে যার জনপ্রতিনিধি নির্বাচিত করবে, তার রাজনৈতিক দলটিকে ক্ষমতায় পাঠাবে। সেটা হচ্ছে দায়বদ্ধ থাকে জনগণের কাছে, সেটাই হচ্ছে জনগণের কাম্য। তাদের যে সমস্ত মহৎ উদ্দেশ্যগুলি ইতিমধ্যে এই সরকার প্রকাশ করেছে, সেটার সাথে সব রাজনৈতিক দল আমরা একমত। কিন্তু আপনার সমস্যা বা টেকসই উন্নয়ন, সত্যিকারের রাষ্ট্র বিনির্মাণ ততক্ষণও হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত। আপনি রাইট বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না।